গুড ইভিনিং, কেমন আছে সবাই? আজ অফিস থেকে ফিরে শুনছি বাড়িতে গেস্ট আসবে। এবার কি বানাবো দেখি, ফ্রিজে একটু চিকেন আছে, তাই ভাবলাম একটু চিকেন পকোড়া বানিয়ে নিই। আর আগের দিন একটু চিকেন নাগেটস বানিয়েছিলাম, সেটা কিছুটা ফ্রাই করেছিলাম আর কয়েকটা রেখে দিয়েছিলাম পরের দিন বানাবো বলে। তো চলো দেখে নিই চিকেন পকোড়ার রেসিপিটা। ফার্স্টে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আমি, তারপর একে একে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটা, আর আদা রসুন বাটা। আদা রসুনটা আজকের আমি নিজে পেস্ট করিনি, প্যাকেটে রাখা ছিল, সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। কিছুটা লেবুর রস, লবণ, হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, কালারের জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো আমি। তারপরে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 1 চামচ মতন, সয়া সস দেবো 1 চামচ মতন, 1 চামচ মতন ভিনিগার, একটুখানি চিলি ফ্লেক্স দেবো, একটুখানি অর্গানো দিয়ে দেবো। ওতে কী হয়, স্মেলটা খুব সুন্দর হয়, খেতে ভীষণ ভালো লাগে। তারপরে একটা আস্ত ডিম দিয়ে দেবো এর মধ্যে। এবার একটুখানি বেসন দিয়ে দেবো আর পুরোটাকে মিক্স করে নেবো ভালো করে। এবার এটাকে না 1 ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে কিছুটা রেখে দেবো। তারপরে এই যে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখার পরে তেল গরম করে নেবো, দিয়ে ভেজে নেবো এর মধ্যে। আজ না বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এই পকোড়া সাথে একটু চা ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। চলো, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেন নাগেটস যেগুলো আগের দিন বানিয়ে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম আমি, সেগুলোকে একটু ভেজে নেব। আজকের এটা কষ্ট করে আমাকে বানাতে হলো না, একটু বেশি করেই বানিয়েছিলাম। তারপরে এখানে আমি একটু আলু পকোড়া ভেজে নিচ্ছি। আলু পকোড়া ঠিক না, ওটা আলুর চপই বলা চলে। দেখো সুন্দর হয়েছে কিন্তু। একটু সস দিয়ে পরিবেশন করব। এটাকে একটু আমি স্যালাড দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু স্যালাড বানিয়েছি, উপর দিয়ে একটু লবণ আর একটু কি দিয়েছি, গোলমরিচ গুঁড়ো হালকা একটুখানি দিয়েছি, ভালো লাগে ওতে খেতে স্যালাডটা। ব্যাস রেডি, গেস্টদের ইভিনিং স্ন্যাক্স, সাথে একটু চা বা কফি দিয়ে দেবো। ব্যাস, চলো আজকের ব্লগে এইটুকু, দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।